কি প্রশ্ন বাবা? আমি পুরাতন কথা একদমই ভুলতে পারি না। কেউ যদি আমাকে কষ্ট দেয়, সেই রাগটা মনের ভিতরে থেকেই যায়। ভিতরটা সবসময় পাথরের মতন ভারী হয়ে থাকে। এখন আমি এখান থেকে বের হব কি করে? উত্তরটা খুব সহজ। চলো আমার সাথে মসজিদে চলো, সেখানেই উত্তরটা পাবে। এখনই যাব হুজুর? হ্যাঁ এখনই। হুজুর, হুজুর আমার গাড়িটা আছে, গাড়িটা নিয়ে আসি। না না, গাড়িতে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। চলো, এই পথে হেঁটে গেলেই তোমার প্রশ্নের উত্তরটা পাবে। দাঁড়াও। কি ব্যাপার? হুজুর দাঁড়িয়ে পড়লো কেন? ওই যে পাথরটা দেখছো, জি হুজুর। ওইটা হাতে তুলে নাও। কেন? এটাতে কি হবে? তোমার প্রশ্নের উত্তর চাইলে যা বলছি তাই করো। হুজুর, পাথরটা তো অনেক ভারী, পাচ্ছি না। চুপচাপ সাথে আসো। হুজুর, মসজিদ আর কত দূর? ওই সামনের মোড়টা পার হলেই মসজিদ। কি হলো, ফেলে দিলে কেন? এত ভারী পাথর কি উঁচু করা যায়? আমার 2 হাত অবাস হয়ে গেছে। পাথরটা ভারী তাই না? তো কি, আপনি শুধু শুধু এই পাথরটা নিয়ে আসতে বললেন? আমি তো তোমাকে একবারও বলিনি পাথরটা নিয়ে আসতে। তুমি তো চাইলে পাথরটা ওখানে রেখে আসতে পারতে। কিন্তু আপনিই তো তুলতে বললেন। হ্যাঁ, তুলতে বলেছিলাম তোমাকে বোঝানোর জন্য। এই পাথরটি হলো তোমার মনের ভিতর জমে থাকা সেই রাগ, সেই কষ্ট। অন্যের দেওয়া কষ্ট, জুলুম, খারাপ কথাগুলোই তুমি এই পাথরটির মতো বয়ে বেড়াচ্ছ। যতক্ষণ বয়ে বেড়াবে তোমার মন আর জীবন দুইটাই এই পাথরের মতো ভারী হয়ে থাকবে। শান্তিতে চলতেও পারবে না। জীবনে যদি সুখী হতে চাও, মনকে হালকা করতে চাও, তাহলে এই পাথরটির মতো অতীতের কষ্টগুলো ফেলে দিতে হবে। নির্দ্বিধায় অন্যকে মাফ করে দিতে হবে, তাহলেই তুমি জান্নাত পাবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। শোনো, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন একজন সাহাবীকে দেখিয়ে বলেছিলেন তিনি একজন জান্নাতি মানুষ। কেন জানো? সেই সাহাবীর বিশেষ কোনো আমল ছিল না, শুধু একটা অভ্যাস ছিল। সে প্রতি রাতে ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দিতেন। তার অন্তরে কারোর জন্য হিংসা বা বিদ্বেষ থাকতো না। মাফ করার ক্ষমতা আল্লাহ শুধু তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন।